Just look at the color. তো গাইস আজকে আমি তোমাদের সাথে ভাইরাল একটা ইনস্টা ম্যাগি রেসিপি শেয়ার করব, যেটা নাও রিসেন্ট প্রচুর ভাইরাল, প্রচুর চটপটা। সেটা হচ্ছে গিয়ে ভাইরাল ম্যাগি রেসিপি। আই থিঙ্ক তোমরা কম বেশি সবাই থাম্বনেল দেখে বুঝেও ফেলেছো, অনেক ভিডিওতে দেখেও ফেলেছো। আমি একটু লেট করে ফেলেছি তো কি হয়েছে, কিন্তু আজকে এটা বানিয়ে আমি ট্রাই করব। সো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। আর আমি তো এখনই লোভ সামলাতে পারছি না, আমার মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি আশা করছি খুব মজা হবে, যেই রিভিউ দেখেছি সবাই চটপটা করে খাচ্ছে। বেশি কথা বলবো না, চলো শেয়ার করি। ম্যাগি নেই, মানে দোকানে ম্যাগি ছিল না, দ্যাটস আমি মিস্টার নুডলস এখানে ইউজ করছি। আর এখানে চিপস নিয়ে আসছি, কুরকুরে চিপস, দেন ম্যাগি মশলা, সস। তো চলো একে একে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি ভিডিওটা যা দেখেছি না, পুরো মুখ দিয়ে আমার জল বেরোয় গিয়েছিল। এমনিতে আমি চটপটা খেতে খুবই পছন্দ করি, দ্যাটস এখন আমি বেশি কথা বলবো না, আমি তাড়াতাড়ি এটা বানাবো। তো চলো গাইস, এখানে আমি সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে ম্যাগি গুলোকে আমি একদম হাতে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে সুন্দর মতো হালকা করে ম্যাগি গুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। তো আমি আবার আমার সমস্যা হচ্ছে কি, আমি রান্না করতে গেলে ব্লগটা ভালো মতো করতে পারি না, তার জন্য আমি মুখে মুখে সবকিছু শেয়ার করবো, দেন একটু একটু করে তোমাদের দেখিয়ে দিব। এর মাধ্যমে তোমরা একটু বুঝে নেবে প্লিজ। পরে আরো দুইটা ম্যাগি নিয়ে আসছি। আমাদের কাছে মনে হয়েছে যে হবে না, 5টা নুডলস দিয়ে দেন বানাবো। আমি এটা ম্যাগি, এটা মিস্টার নুডলস। যাই হোক বানাই, সব দেখাই তোমাদের সাথে সব। এখানে হালকা করে নুডলস গুলো রোস্ট করে নিচ্ছি। এটাকে হালকা একটু লাল লাল করে ভাজবো, ঠিক আছে? আর এখানে নুডলসের কতগুলো প্যাকেট, এখানে মশলাগুলোকে কেটে নিয়েছি, আগে এগুলো রোস্ট করি। গাইস এই যে নুডলসটাকে এরকম করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে কাকি টমেটো আর পেঁয়াজ কাটছে। এখন আমি সসটা রেডি করবো। তো চলো সসটা কিভাবে রেডি করি তোমাদের সাথে। সেই বলে আমি সবকিছু আগে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে টমেটো সস, মানে চিলি টমেটো সস, এটা টমেটো কেচাপ, এখানে নুডলসের যে মশলা থাকে সেইটা, এটা ম্যাগি মশলা, আর এটা হচ্ছে 2 চামচ হচ্ছে গিয়ে সয়া সস নিয়েছি। আর এখন আমি একটু করে লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিয়ে দেন সবগুলো সস এবং মশলা একসাথে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিব। গাইস এই যে একটা সস বানিয়ে নিয়েছি, আই মিন একটা ব্যাটার টাইপের। এটার সাথে এখন হচ্ছে নুডলস গুলো অ্যাড করব, দেন এটা মিক্স করব, হয়ে যাবে ইয়ামি ইয়ামি চটপটা ম্যাগি। তো চলো এটা এখন মিক্স করি। এটা এরকম টাইপের হয়েছে রোস্টের কালারটা, বেশি একটা রোস্ট করিনি, বেশি লাল করতে গেলে পরে যদি পুড়ে যায় বা তেতো হয়ে যায়, দ্যাটস ওয়াই ফার্স্ট টাইম একটু এরকম করে ট্রাই করে দেখছি। এখানে আমি নুডলস, দেন পেঁয়াজ, টমেটো, চিপস সব একসাথে দিয়ে দিয়েছি, এখন জাস্ট মিক্স করতে হবে। তারপর লাস্টে বাদাম রোস্ট করে এন্ড ধনিয়া পাতা উপরে দিয়ে গার্নিশ করে ছড়িয়ে দিয়েছি। এন্ড জাস্ট লুক এট দ্য কালার। আশা করছি খেতেও খুব মজা হবে। চলো খেয়ে তোমাদের টেস্ট করে গাইস এখন ট্রাই করব। পুরো চটপটা হচ্ছে। কত দিন নিচ্ছে আমার ভাই, বিচ্ছিরি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাই বাই। আর আমার আমি রান্না করেছি, আমি আমার মা আরেকবার নিচ্ছে না, আমি করে বানাইছি, রান্না করছি। তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট লাইক শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই। এক বাটি টেস্টি টেস্টি খাবারের পিছনে এই যে অবস্থা, রান্নাঘরে করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন পুরো প্যাকেট প্যাকেট দিয়ে পুরো রান্নাঘর ভরে ফেলেছি। এই হচ্ছে, একটু স্বাদ করে খেতে হলে একটু পরিশ্রম করা লাগবে, এটা হচ্ছে তার প্রমাণ।